হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভ্লগ। ওয়েলকাম ব্যাক টু দ্য বং ট্রিপার্স। আমি হচ্ছি সানি আর ক্যামেরার পেছনে আছে মৌ। আমরা আজকে একটু ওয়েদারটা ভালো পেয়েছি, আমরা বেরিয়েও পড়েছি রাস্তায়। আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি বিডির এখানে একটা জায়গা রয়েছে, দাদার অ্যাকচুয়ালি প্রোগ্রাম আছে আজকে ডান্স একাডেমির। দাদার বৌদি যে ডান্স একাডেমিটা রান করে ওটার 5টা থেকে 9টার টাইম ছিল, আমরা পৌঁছেছি 9টা, কারণ সানি কাজ করছিল কিছু। হ্যাঁ, তো সেই জন্য চলো ফটাফট যাই। জানি না দাদাইরা আছে, বেরিয়ে গেছে, দাদারা নিজেরা আছে কিনা সেটা জানি না, তো ফটাফট চলো। সবাই বাড়ি চলে যাচ্ছে আর আমরা এখন ঢুকছি নির্লজ্জের মতো, এই নির্লজ্জের জন্য। অনিভ চক্রবর্তী, অনিভ আসো। দেবাংশ ভৌমিক দাদার স্টেজে সব কিছু কাটা, সব প্রাইস ডিস্ট্রিবিউশন চলছে। তুমি আর দাঁত কেলিও না, তোমার জন্য আমাদের প্রাইস ডিস্ট্রিবিউশনটা দেখতে হচ্ছে, নয়তো আমরা অ্যাকচুয়াল ডান্স প্রোগ্রাম দেখতাম। সামিও মিত্র, ড্যাডি তো গরমের চোটায় ভয়তে সামিও মিত্র। ঠিক আছে, আমরা কিছু তো দেখতে পেলাম। বৌদিকে খুঁজতে হবে কোথায়। ওই দেখো বাবু। Smile everyone with your memento and certificate. सोनू जी प्लीज रहिए आप। এই বাচ্চাটাকে তোমরা চেনো? হ্যাঁ, हाय बोला था। হাই बोलो কেমন আছো? আমার মাত্র Come on, macho. Oh my God, what foreigner baby you've got. আমি স্কুল যাব কাল, নতুন স্কুল যাব। এই রে, এই লাইনটা ভালো লাগেনি। না, পছন্দ হয়নি। হাত দাও, উঠতে পারছো না? কি হয়েছে? যাব বলে দাও একটু। আচ্ছা, না বলবে না। বলে দাও শুয়ে রিল্যাক্স শাই করবো, শাই করবো, শাই আচ্ছা, করবো। ঠিক আছে, তাই তাহলে বলো পিঙ্ক স্কুল যাব বলো। পিঙ্ক স্কুল যাবো। ঠিক নতুন স্কুল নতুন শাই করবো। বুঝেছো কত কত বুদ্ধিমান। এই যে বাচ্চার মা হাই হেরান পরেশান। এই যে বাচ্চার বাবা আমাদের পরিবারে পার্টি হতে চায় না। এই যে ট্রাফিক দেখছিলাম না, আজকে ট্রাফিক আছে। আমরা যখন ক্যাফেতে ঢুকছিলাম প্রচুর লোক ঢুকছিল। সো গুড জব। কিন্তু এটা একটা প্রশ্ন, ওরা খেতে ঢুকছিল তো? একদম এটা হতে পারে যে কোনো পরিবার এসছে কোথাও থেকে খেয়ে খুব জোরসে টয়লেট পেয়ে গেছে, 10-12 জন ঢুকছে, আমরা ওয়াশরুম করে চলে যাবো। ওয়াশরুম করে মানে কি, বাথরুম বানিয়ে? হ্যাঁ, সত্যি ওয়াশরুম করে কেন বলে না? হ্যাঁ, বা বাথরুম করতে যাচ্ছে। বাথরুম করতে কেন? এই তো ওটাই তো বললো সে না। তো আমাদের প্রোগ্রামিং এর পর ফ্যামিলি ডে ভালো। হ্যাঁ, ফ্যামিলি ডে অনেকদিন পর দেখা হলো। আর সিম্বুর গরমে ছুটিটা না পড়লে আমরা কিছু প্ল্যান করা যাচ্ছে না সত্যি। তারপর দেখবো আবার কোথাও চলে গেছে ফেলে রেখে। এই যে এই দুটো ক্রিমিনাল দেখো, যাচ্ছি না। ও কিন্তু হাসছে তোর পেছনে, ওই দেখ ওই দেখ। ফাইনালি কলকাতা একটুখানি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে। ও কি বৃষ্টি, কি বৃষ্টি। তখন তো পুরো কালো করে এসেছিল, তখন আর শর্টটা নিইনি, ইচ্ছে করছিল ছাদে গিয়ে করতে। বিউটি। এখন দুপুরবেলা, কেউ বলবে আমি ফ্ল্যাশও অন করিনি, ফ্রন্ট ক্যামেরা দিয়ে শুট করছি। কি বৃষ্টি দেখো, 1:30টার সময় আমাদের এখানে ভোগ আছে বেঙ্গল কেমিক্যালের। শুনতে পাচ্ছ কিনা জানি না, বাট বিউটিফুল বিউটিফুল। এমনি বৃষ্টি তো পছন্দই, অ্যাজ লং অ্যাজ ভেতরে আছি। বাইরে থাকলে অবভিয়াসলি তখন মনে হয় যে কেন বাবা প্যাচ প্যাচে কাদা, বাট এটা ভীষণ দরকার ছিল কলকাতাতে। মানে এত গরম পড়েছিল। বাট যাই হোক, অন দ্যাট নোট, ওয়েলকাম ব্যাক টু আ কন্টিনিউড ব্লগ। আজকে হয়ে গেছে আবার কয়েকটা দিন পরে নেক্সট ডে। লাস্ট সিম্বির সঙ্গে দেখা করে এসে আমরা ব্লগ করে নিই। গতকাল ছিল 8th মে, আমাদের এঙ্গেজমেন্ট অ্যানিভার্সারি প্লাস রবীন্দ্র জয়ন্তী। আমরা নিজেদের মতো সেলিব্রেট করেছিলাম, বাট ওটা শ্যুট করিনি। আজকে হচ্ছে 9th মে, আমাদের এক বন্ধু ইন্ডিয়ার বাইরে চলে যাচ্ছে কাজের সূত্রে, ওর ফেয়ারওয়েল পার্টি, তো ওখানেই যাবো। আজকে আমার ছুটি, তো সেই জন্য আমি বাড়িতে এনজয় করছি আর ওয়েদারটা দেখছি।
বিউটি বিউটি। আর চলো তোমাদেরকে ওখানে নিয়ে যাবো। আর আজকে লাঞ্চে রয়েছে একটা স্পেশাল ডিশ, সেই জন্যই আরো ব্লগটা আমি আজকে ধরলাম একটু আগের থেকে। আমার ভীষণ ফেভারিট একটা জিনিস, কিন্তু লাঞ্চেই তোমাদের সঙ্গে দেখাবো। আর একটা কাজ রয়েছে, হচ্ছে আমাকে আজকে তরমুজের জুস বানাতে হবে। স্যার বলে গেছে উনি জুস খাবেন, তো আমি স্যার আর মাম্মির জন্য বানিয়ে রাখবো একটু, মাম্মি ক্যাকে বানিয়ে দেবে। তো সেই জন্য ওটা একটা কাজ রয়েছে। আর লাঞ্চ খাওয়াটা আজকে একটা কাজ, কেন বলছি সব তোমাদেরকে ওপরে গিয়ে দেখাচ্ছি। এই যে আমার ওয়াটারমেলন জুস রেডি, জাস্ট লাস্টেরটাকে একটুখানি ছেঁকে নেবো আর দিয়েছি, তারপর দুটো এতে প্যাক করে নেবো। যেটার জন্য সব থেকে বেশি লাঞ্চে এক্সাইটেড ছিলাম, এই দেখো এই হচ্ছে কাঁকড়া, ক্র্যাব। ড্যাডি অনেক খুঁজে পাঠিয়েছেন, অনেক দিন ধরে খেতে চাইছিলাম, ওই জন্যে ড্যাডিজ আর দ্য বেস্ট। আর তার সঙ্গে রয়েছে মোচা, দুটোই আমার ফেভারিট। চলো আজকে লাঞ্চ পুরো জমে যাবে। আর বাইরের ওয়েদারটা দেখিয়ে দিই, জল তো জমেই গেছে। আমাদের পেছনে বাগানে এত গাছ, সব পাতা এই করে নর্দমাগুলো জাম হয়ে গেছে। বাট তাতেও একটু সূর্যের মুখ দেখছে, ওই যে বেরোচ্ছে। চলো দেখা যাক। আর পাশের বাড়ি কনস্ট্রাকশন তো শেষই হয় না, আমাদের পুরো বাড়ি নোংরা করে রেখে দিয়েছে। তো আমি রেডি হয়ে গেছি, সানিয়া রেডি হয়ে গেছে, আমরা বেরোচ্ছি। এতে রয়েছে মামির জিনিসটা ড্রপ করে দেবো, তারপরে যাবো হচ্ছে আমাদের ডেস্টিনেশন হচ্ছে থাকালি। অ্যাজ অলওয়েজ মানে আইদার আমাদের রয়্যাল দিয়ে ফেয়ারওয়েল হয়, নয়তো থাকালি দিয়ে ফেয়ারওয়েল হয়। তো আজকে হচ্ছে থাকালি ডে, তো যাই ওখানে সবার সঙ্গে যদি পাই দেখা করাবো। বাট খাবার দাবার কি খাবো দেখা করাবো। আর এই ব্লগটা আজকেই আমরা এন্ড করে দেবো, এই জন্য দেখতে থাকো। আর বাইরে পড়ছে দারুণ বৃষ্টি, ঠান্ডা ওয়েদার হয়ে গেছে, বিউটিফুল দেখাচ্ছি। এখন আওয়াজ পাবে, এখানে পড়ছে হালকা এই যে পড়েই যাচ্ছে বৃষ্টি। এই হচ্ছে কলকাতার অবস্থা। আধ ঘন্টা হয়ে গেছে আমরা বেরিয়েছি, চিংড়িঘাটাও পৌঁছতে পারিনি। মানে একটু বৃষ্টি পড়লো ব্যাস, কলকাতা কামস টু আ স্ট্যান্ড স্টিল। এখন যে খুব জোরে বৃষ্টি পড়ছে তেমনও নয়, কিন্তু এক নাগাড়ে পড়ে যাচ্ছে আর কিন্তু জল ফল কিচ্ছু জমেনি। কিন্তু এই অবস্থা, কতক্ষণে পৌঁছবো দেখা যাক। আর থাকালির প্রবলেম হচ্ছে যে ওরা তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, তোমরাও জানো 9:30 ভেতরে। সেই জন্যই আমরা সবকিছু তাড়াতাড়ি ফিনিশ করে বেরোলাম। বাট কি অবস্থা আর কি বলবো, মা ফ্লাইওভার তো পুরো রেড দেখাচ্ছে, এক্ষুনি ম্যাপে আমরা চেক করলাম। তো সানি দেখো কোন দিক দিয়ে যাবে, যারা ওদিক দিয়ে যাচ্ছে তাদেরও একই অবস্থাই হবে আই গেস। কিন্তু আমাদের জন্য পুরো নাইটমেয়ার, এই স্টেডিয়াম, এই জলবায়ু বিহারের সামনে, আর এই চিংড়িঘাটা আর মা ফ্লাইওভার, তিনটে ক্রস করতে পারলে মনে হয় যে আমরা মানে কিছু কাজ অ্যাচিভ করেছি লিটারেলি। তো দেখা যাক, চলো পৌঁছে আবার কথা বলছি। 8:37 আর আমরা মিডলটন রোড রাস্তায় জাস্ট হিট করলাম। এখান থেকে আরো 10 মিনিটস। বাপরে বাপ, এখন বাজে কটা দেখাচ্ছি দেখো, 8:47 PM। আমরা বেরিয়েছি 8টা মোটামুটি। কি অবস্থা। একটা কথা মনে রেখে নিও, যদি বউ রোগা লাগছে তার মানে লাগছে। এই যে আমাদের জ্ঞানী রাহুল বাবা, আর এই যে ঋষি বয়, বউ রোগা যদি লাগছে তার মানে লাগছে। Don't have an opinion on it. ঠিকই আমার কিছুতেই নেই ওপিনিয়ন, এটাতেও নেই আর আমরা বাড়ি এসে গেছি অনেক গল্প ফল্প করে। অনেকটাই দূরে চলে যাচ্ছে ঋষি তো, অ্যান্ড ফর কোয়াইট আ নাম্বার অফ ইয়ার্স, অ্যাটলিস্ট 5 years তো মিনিমাম। তো আবার কবে দেখা হবে জানি না, কারণ কি জেনারেলি যারা বাইরে চলে যায় তারা এলে অবভিয়াসলি তাদের প্রায়োরিটি লিস্টে ফ্যামিলি থাকে, তারপর ফ্রেন্ডসরা থাকে। তো সেই অনুযায়ী যখন আসবে তখন টাইম করতে পারবে কিনা গড অনলি নোজ। বাট এনিওয়ে উইশ হিম অল দ্য ভেরি বেস্ট, খুব ভালোভাবে সাকসেসফুল ভাবে নিজের ওয়ার্ক ট্রিপসগুলো করুক, কাজগুলো করুক। তো আর রাহুলের সঙ্গে আজকে অনেক দিন পর দেখা হলো। আরবানা শিফট হয়ে যাওয়ার পর আমাদের দেখাটা অনেক কমে গেছে, প্ল্যান করে দেখা করতে হয়। আগে টুকটাক আমরা একটু বেরোলাম, ক্যাফে গেলাম বা তাদের বাড়ি গেলাম, টুক করে রাহুলকে হাই বলে চলে এলাম, সেটা এখন আর হয় না। সো ইয়েস, বাট ওই নোটেই ভ্লগ সিরিজটা আজকে আমরা এন্ড করছি। কালকে মানে আগামীকাল হচ্ছে ফ্রাইডে, একটা নতুন সিরিজ স্টার্ট করব, নতুন ভ্লগ শুরু করব। বাট আনটিল দেন এই ভ্লগটাই অবধি থাকুক। Lots of love, see you in the next Farafati wala vlog. Until then, keep loving and keep subscribing to the Bong Trippers. Bye bye.
গুড নাইট।